ছাতিম গাছের ভূত। গ্রামের শেষ মাথায় কাঁচা রাস্তার ঠিক পাশে দাঁড়িয়েছিল এক বিশাল ছাতিম গাছ। দিনের বেলা গাছটা যতটা সাধারণ মনে হতো, রাত নামলেই ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। গাছের গা থেকে তখন একটা তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়াত, ছাতিম ফুলের গন্ধ। সেই গন্ধে যেন বাতাস ভারী হয়ে যেত, নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। গ্রামের কেউ সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যেত না, কারণ সবাই জানত ওটা শুধু গাছ না, ওটার ভেতরে কিছু একটা থাকে। রাহাত এই গ্রামে নতুন এসেছে। কলেজের কাজে মামার বাড়িতেই কয়েক সপ্তাহ থাকতে হবে। গ্রামের মানুষদের ভয়টয় সে প্রথমে খুব একটা পাত্তা দেয়নি। ছাতিম গাছের গল্প শুনে সে হেসে ফেলেছিল। গাছের আবার ভূত নাকি, বলেছিল সে। কিন্তু মামার চোখে যে ভয় সে দেখেছিল, সেটা উপেক্ষা করা কঠিন ছিল। রাহাত, মামা ধীরে বলেছিলেন, মাগরিবের পর ওই রাস্তা দিয়ে যাস না, ছাতিম গাছটার নিচে দাঁড়াবি তো দূরের কথা। রাহাত কিছু বলেনি, শুধু মাথা নেড়েছিল। সেই রাতেই সমস্যা শুরু হলো। রাত প্রায় 12টা, বিদ্যুৎ নেই, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ রাহাত শুনল কেউ যেন ডাকছে, রাহাত। গলা খুব কাছ থেকে নয়, আবার খুব দূর থেকেও না, কেমন যেন বাতাসের ভেতর দিয়ে ভেসে আসছে। রাহাত উঠে বসল। মামা, ডাক দিল। কোনো উত্তর নেই। আবার সেই ডাক, রাহাত, এখানে এসো। এইবার গলার ভেতর অদ্ভুত এক মায়া। অজান্তেই রাহাতের পা মেঝেতে নেমে এলো। দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল সে। চাঁদের আলোয় গ্রামের রাস্তা ফাঁকা, বাতাসে সেই ছাতিম ফুলের তীব্র গন্ধ। গন্ধটা টানছে, ডেকে নিচ্ছে। হাঁটতে হাঁটতে সে বুঝতেই পারল না কখন ছাতিম গাছটার সামনে এসে দাঁড়িয়ে গেছে। গাছটা বিশাল, অস্বাভাবিক রকম বড়। গুড়ির গায়ে নখের আঁচড়ের মতো দাগ, ডালপালাগুলো যেন হাতের মতো নড়ছে। হঠাৎ, তুমি এসেছ? রাহাতের শরীর ঠান্ডা হয়ে গেল। গাছের ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক মেয়ের অবয়ব। সাদা শাড়ি, এলোমেলো চুল, পা দুটো মাটিতে ছোঁয়ানা। মুখটা সুন্দর, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক বড়, সম্পূর্ণ কালো। তুমি কে? কাপা গলায় প্রশ্ন করল রাহাত। মেয়েটা হাসল, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। আমি এখানে থাকি অনেক বছর। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল, ছাতিম ফুল ঝরে পড়তে লাগল। প্রতিটা ফুল পড়ার শব্দ যেন কান্নার মতো। মেয়েটা ধীরে এগিয়ে এলো। তুমি কি জানো, সে ফিসফিস করে বলল, এই গাছটার নিচে কত লাশ পুঁতে রাখা? রাহাত পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা নড়ছে না। মেয়েটা হাত তুলল। হাতটা স্বাভাবিক মানুষের মতো না, অস্বাভাবিক লম্বা, আঙুলগুলো কাঁটার মতো বাঁকা। হঠাৎ দৃশ্য বদলে গেল। রাহাত দেখল এই ছাতিম গাছের নিচে একসময় সে মেয়েটাকে জোর করে দাঁড় করিয়ে রেখেছিল কিছু লোক। মেয়েটা কাঁদছে, চিৎকার করছে, কেউ শোনেনি। তারপর একটা দড়ি, গাছের ডাল। রাহাত বুঝে গেল। তুমি তুমি এখানে মারা গিয়েছিলে? সে ফিসফিস করল। মেয়েটার মুখ বিকৃত হয়ে গেল। মারা যায়নি, আমাকে বেঁধে রাখা হয়েছে। হঠাৎ চারপাশে অসংখ্য ছায়া দেখা দিল। নারী, পুরুষ, শিশু, সবাই ঝুলে আছে গাছের ডাল থেকে। তাদের চোখ ফাঁকা, মুখ বিকৃত। রাহাত চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। মেয়েটা রাহাতের কানের কাছে মুখ এনে বলল, তুমি শুনতে পেয়েছিলে ডাক, এখন তুমিও এখানেই থাকবে। হঠাৎ, রাহাত! মামার চিৎকারে সব ভেঙে গেল। রাহাত মাটিতে পড়ে আছে, চারপাশে গ্রামের লোকজন। ছাতিম গাছটা সামনে, কিন্তু মেয়েটা নেই। মামা কাঁপা হাতে তাকে ধরে বললেন, আমি বলেছিলাম না? পরের দিন সকালে গ্রাম ছেড়ে চলে যায় রাহাত, কিন্তু যাওয়ার আগে সে দেখেছিল ছাতিম গাছের গুড়িতে নতুন করে একজোড়া নখের দাগ, আর বাতাসে ভেসে আসছিল একটা ফিসফিস শব্দ, ফিরে এসো।